18 নিচের কোন সংখ্যার 8%-এর সমান? এইখানে আপনার কাছে মূল সংখ্যাটা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। এই কথা বুঝেন, আপনার কাছে কি কোন সংখ্যার একটা পার্সেন্টেজে মান কত হয় সেটা জানতে চাইছে? লাইক 100 এর 25%, একেবারে শুরুর দিকে যে প্রশ্ন সলভ করছিলাম 20 এর 20%, এর ভ্যাল মানে হচ্ছে গিয়ে 100 হচ্ছে আমার মূল সংখ্যা, এই সংখ্যাটার 25%-এ কত আসবে সেটা বলেন, বুঝছেন? আর আমি বললাম যে 8% কোন সংখ্যার, কত? 18%, তার 18 এর সমান। তার মানে এই 8%-এর ভ্যালু আপনাকে দিছে। 8% মানে কত? আর কোন সংখ্যা, তার মানে এই মূল সংখ্যাটা আপনার কাছে কি করছে? দুই প্রশ্ন দুই রকমের, একটা হচ্ছে মূল সংখ্যা দিছে, তার একটা পার্সেন্টেজ বা অংশ জানতে চাইছে, আরেকটা হচ্ছে অংশের মান দেওয়া আছে, মূল সংখ্যাটা। তো এটা তো আমরা শুরুতে শিখে আসছি, তাই না? এটা আমার এখন দরকার নেই। এই ক্ষেত্রে যেটা করবেন, যদি এরকম হয় কোন একটা মূল সংখ্যা সম্পর্কে জানতে চাইছে এবং তার একটা পার্সেন্টেজের মান দেওয়া আছে, কি বলছি বলেন তো? মূল সংখ্যাটা জানতে যাচ্ছে। এরকম মূল সংখ্যা শুধু এরকম প্রশ্ন না, লিখিত যে প্রশ্ন মানে কথার যে প্রশ্নগুলো আছে তার মধ্য থেকেও শর্টে বের করে নিয়ে আসার জন্য এই যে মাত্র যে কথাটুকু বললাম, এটা ধারণা থাকতে হবে যে কোনো একটা মূল সংখ্যার পার্সেন্টেজ আমাকে কি বলছে, বলে দিছে, পার্সেন্টেজের মান বলে দিছে। আমার দরকার কাকে? মূল সংখ্যা। মূল সংখ্যাটা তো অবশ্যই 100%, নাকি? মূল সংখ্যা যেটা সেটা তো অবশ্যই পার্সেন্টেজে 100। আমাকে 100%-এর ভ্যালু দেয় না, দিছে কত পার্সেন্টের ভ্যালু? তো যখন অংশের ভ্যালু দেওয়া থাকবে, পার্সেন্টেজের ভ্যালু দেওয়া থাকবে, তখন ওই পার্সেন্টেজের মানটাকে নিচে বসাবেন, আর ওই পার্সেন্টেজ সমান যে মান আছে উপরে বসাবেন, পার্সেন্টেজের পরিমাণটাকে নিচে বসাবেন, আর ওই পার্সেন্টেজে যে ভ্যালুটা হয় ওটা উপরে বসবে। বুঝতে পারছেন কিনা? এর সাথে ইনটু আকারে বসাই দিবেন, আমার যেহেতু মূল সংখ্যা দরকার, আর আমরা জানি মূল সংখ্যাটা কত পার্সেন্ট? 100%। কাটাকাটি করবেন, অ্যান্সার চলে আসবে 4 দুগুণে 8, 4 25-এ 100, 9 দুগুণে কত? তাহলে এখানে পেলাম 200, 225 আমাদের অ্যান্সার।